গত 22শে জুন সবন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম চারধাম যাত্রার উদ্দেশ্যে। আর আজ চারধামের দ্বিতীয় ধাম গঙ্গোত্রী ধামে এসে পৌঁছেছি। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর পথের যাত্রা, আর আজ আপনাদেরকে আমার সাথে দর্শন করাবো মাতা গঙ্গোত্রীকে। তো এখন আমরা রয়েছি কিন্তু চার ধামের মধ্যে 2 নম্বর ধাম গঙ্গোত্রী ধাম। এখানে কিন্তু আমরা সকাল সকালই চলে এসেছিলাম। তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমি সকাল সকালই এখান থেকে কিন্তু উত্তরকাশী থেকে এখানে আমরা চলে এসেছিলাম গাড়ি করে। আর এসে কিন্তু একদমই ঘাটের পাশে আমরা একটা হোটেল নিয়েছি। তো এখন বাজে 5টা, আমরা কিন্তু মন্দিরের সামনে এসেছি, এখানে সন্ধ্যা আরতি দেখবো। তো চলো তোমার সাথেও শেয়ার করবো আরতিটা। আমাদের হোটেলের একদম পাশ থেকে বয়ে চলেছে কিন্তু ভাগীরথী নদী, আর তার পাশেই রয়েছে কিন্তু গঙ্গোত্রী মন্দির। তো আজকের সন্ধ্যাটা কিন্তু আমরা এই গঙ্গোত্রী মন্দিরেই কাটাবো। তো আমরা কিন্তু একবারে চলে এসেছি একদম ঘাটের পাড়ে, কিন্তু দেখতে পাচ্ছ ঘাটের পাড়। তো এখানে কিন্তু আমরা এখন সন্ধ্যা আরতি দেখবো। মানে এখন বাজে হচ্ছে তোমার 6:30, 7টার সময় কিন্তু সন্ধ্যা আরতি শুরু হবে ঠিক এই জায়গাটা। তো তাই জন্য আগে আগে দেরি না করে কিন্তু আমরা চলে আসলাম সন্ধ্যা আরতি দেখতে। আর এখন কিন্তু ওয়েদার একদম হালকা হালকা ঠান্ডা, খুবই সুন্দর লাগছে। গঙ্গোত্রী গঙ্গা নদীর উৎসস্থল, তাই এখানে দেবী গঙ্গার একটি মন্দির রয়েছে। গঙ্গা নদী এখানে ভাগীরথী নামে পরিচিত। গঙ্গোত্রী থেকে দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা ভাগীরথী নাম নিয়েই কিন্তু প্রবাহিত হয়। তারপর অলকানন্দা নদীর সাথে মিলিত হয়ে আবারও গঙ্গা নামটি ধারণ করে। তো 7টা কিন্তু বেজে গেছে আর গঙ্গা আরতি কিন্তু শুরু হয়ে গেছে। তো সেটা কিন্তু আমরা দেখতে এখন যাচ্ছি। এই যে সামনে কিন্তু গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই। তো সন্ধ্যা আরতি কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু আমরা যাব হচ্ছে মন্দির দর্শনের দিকে। এবার কিন্তু আস্তে আস্তে আমরা ওই মন্দিরের দিকে এগোবো। যে ওপরে কিন্তু মন্দির দেখা যাচ্ছে। মূল গঙ্গোত্রী মন্দিরটির নির্মাণ করেন নেপালি জেনারেল অমর সিং থাপা, এবং তারপর 19 শতকে এটিকে পুনরুদ্ধার করা হয়। মন্দিরটি প্রতি বছর দীপাবলির পরের দিন থেকে কিন্তু বন্ধ থাকে এবং পুনরায় অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়। এই 6 মাস দেবীর মূর্তি রাখা হয় হারশিলের কাছে মুগবা নামে একটি গ্রামে, এবং মন্দিরের আচার অনুষ্ঠানের দায়িত্ব পালন করে মুগবার গ্রামের পুরোহিতরা। তো আমরা কিন্তু মন্দির দর্শন করে নিচে এসে কিন্তু একটু মার্কেটিং করলাম। এই একটা ব্যাগ নিলাম, আমার একটা কিন্তু টুপি নিলাম, একটা মন্দির নিলাম ছোট, আর 2টো বালা নিলাম। তো চলো, এখানে কিন্তু অনেক মার্কেট আছে, ঘুরে ঘুরে কিন্তু আমরা মার্কেটিং করলাম। তো এবার একটু হোটেলে যাব, রেস্ট ফেস্ট নেবো, কেন কালকে ভোরবেলা কিন্তু উঠে আমাদের মন্দির দর্শন করতে হবে। তো চলো যাওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমি রয়েছি কিন্তু মন্দিরে, মানে গঙ্গোত্রী মাতার মন্দিরে। সকাল সকাল কিন্তু মন্দিরে আমরা পুজো দিতে চলে এসেছিলাম। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু সকালের একটা কিন্তু মৌসমটাই আলাদা, মানে সন্ধ্যাবেলা যেরকম ভিড় ছিল, সকালে কিন্তু সেরকম একদমই ভিড় নেই, ফাঁকা ফাঁকা মন খুলে কিন্তু তোমরা পুজো দিতে পারবে। এই গঙ্গোত্রী মন্দির ভোর 4টেতেই খুলে যায়। আরতির পর ভোর 6টা থেকে আপনারা অনায়াসে কিন্তু মাকে দর্শন করতে পারবেন, এবং মন্দির প্রাঙ্গণে কিছু সময় কাটিয়ে সকাল 9টার সময় কিন্তু আপনারা ভোগ নিতে পারবেন। তারপর সন্ধ্যে 7:45 নাগাদ মন্দিরে আরতি শুরু হয়, এবং সকালের মতোই রাত 9টা নাগাদ ভোগ বিতরণ করা হয়। আমাদের কিন্তু মন্দির সকাল সকাল দর্শন হয়ে গেছে। এইবার একটু গঙ্গার ঘাটে যাব, গিয়ে কিন্তু একটু গঙ্গার জল নিয়ে যাব বাড়ির জন্য। মূল মন্দির থেকে বেরিয়েই নিচের দিকে আসলেই গঙ্গার পাড়ে আপনারা দেখতে পাবেন এই জায়গাটি, এবং এই জায়গাতেই রাজা ভগীরথ 5500 বছর কঠিন তপস্যা করেছিলেন মহাদেবের কাছে। আর এই জায়গাতেই আছে রাজা ভগীরথের একটি মূর্তি। তো ছোট কিন্তু যার নিয়ে নিয়েছি একটা, এটা কিন্তু 10 টাকা করে নিল।
फ्रिज है ना, फ्रिज से भी बहुत ठंडा है, बहुत ठंडा है। तात्कालिक बंद कर देगा। ঠান্ডা কিন্তু জল প্রচুর। তো আমরা জল নিয়ে নিয়েছি গঙ্গার, এবার কিন্তু পার হয়ে আমরা এই ব্রিজটা ক্রস করে যাবো কিন্তু হচ্ছে সুরজকুন্ড। আর এইটা কিন্তু এই হোটেলটা কিন্তু আমাদের হোটেল, যেখানে আমরা স্টে করেছি। কিংবদন্তি অনুসারে মহাভারতের মহাকাব্যিক যুদ্ধের পর পঞ্চপাণ্ডব তাদের আত্মীয়দের মৃত্যুর প্রায়শ্চিত করতে এই গঙ্গোত্রী ধামে দেবযজ্ঞ করেছিলেন এবং তারপরেই বদ্রীনাথ হয়ে স্বর্গের দ্বারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তা আমরা কিন্তু ওই দিক দিয়ে আসলাম, আর ওই দিক থেকে এসে আমরা যাচ্ছি হচ্ছে সুরজকুন্ড এই রাস্তা দিয়ে, মানে এখান দিয়ে এসে ব্রিজটা ক্রস করে। আর এই যে সামনে থেকে তোমরা নদীটা দেখছো, এই নদীর নাম কিন্তু হচ্ছে কেদার গঙ্গা। সূর্যের প্রথম কিরণ এই জলপ্রপাতের মধ্যে এসে পড়ে, তাই একে সূর্যকুণ্ড বলা হয়। জলপ্রপাতের জল কিন্তু বেশ উষ্ণ। সূর্যকুণ্ডের একটি ধর্মীয় গুরুত্ব থেকে যায়, তার কারণ মনে করা হয় সূর্য দেবতার প্রতি শ্রদ্ধা যাপনের জন্য দেবী পার্বতী এই জলে স্নান করতেন। সকালবেলা আমরা পরোটা খেয়ে নিচ্ছি, আলু পরোটা, তরকারি নেই, তরকারি ছাড়া আলু পরোটা, তাই তো? শুধু পরোটা খেতে হবে এখন আমাদের। আর কি আচারটা দেন। আচার দিয়ে এখন পরোটা খেয়ে নেবো। পরোটা খাওয়ার পর হয়ে গেছে আমাদের খাওয়া শুরু। সব সিঙ্গাড়া কিন্তু হচ্ছে পার পিস 25 টাকা করে। তারপর একটু চা খাবো। এখানে কিন্তু লোকে আবার রচা খায় না, খালি দুধ চা, আমরা রচাই খাই। মিষ্টি কিন্তু অতিরিক্ত, তাই না? মানে রচা বললে বুঝতে পারছে না যে রচা মিষ্টি কম, তাতে যা মিষ্টি দিচ্ছে। মানে মিষ্টি যদি বলি মিষ্টি ছাড়া, মিষ্টি ছাড়া তাও ভরা দেবে। ঠিকঠাক। চলো খেয়ে দিয়ে তবু আস্তে আস্তে আমরা নিচের দিকে যেতে থাকবো। তো আমাদের সকালে ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে। এখন আমরা আসলাম রুমে, কেন আমাদের এখন ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে হবে, কেন আমরা সিধা চলে যাবো আজকে সোনপ্রয়াগ। তো এখন বাজে কিন্তু তোমার 8:30। আমাদের যেতে সময় লাগবে কিন্তু প্রায় 10 থেকে 12 ঘন্টা। তো তাড়াতাড়ি করে দেরি না করে ব্যাগটা গুছিয়ে কিন্তু আমরা চলে যাবো। এই হোটেলটা আমরা ছিলাম, খুবই ভালো, মানে রুমটা ভালো, একদম গঙ্গার পাড়ে পেয়েছিলাম। তো 1200 টাকা করে কিন্তু আমাদের প্রাইস নিয়েছিল। এই যে হোটেল পুরোহিত। চলুন, সময় এসে গেছে গঙ্গোত্রী ধামকে বিদায় জানানোর। সকালের খাবারের পর্ব মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে। তো আমরা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছি, আর আমাদের লাগেজ নিয়ে কিন্তু আগেই চলে গেছে। তো আমাদের যেতে কত সময় লাগবে? 12 ঘন্টা প্রায় 10 থেকে 12 ঘন্টা। তো আমরা যাবো উত্তরকাশী হয়ে সোনপ্রয়াগ। তো 10 থেকে 12 ঘন্টা কিন্তু আমাদের লাগবে। এখন বাজে প্রায় 9টা, আর পৌঁছাতে প্রায় ওই 9টা-10টা। তারপরে কিছুক্ষণ হয়তো কিছু ঘন্টা রেস্ট নিয়ে কিন্তু সকালবেলা মেন যে ভোরবেলা না রাতে 3টের সময়, মাঝরাতে আমাদের মেন যে যাত্রাটা ওটা কিন্তু শুরু হবে। মানে আমাদের সাথে যদি আপনারা কোনো বাই চান্স ঘুরতে আসেন, স্পেশালি আমার সাথে, তাহলে পাগল হয়ে যাবে। মানে যদি আবার এরকম মানে একটা টাফ ট্যুর হয় আর শেষ ইনি ভালো বলতে পারবেন। মানে রেস্টের কোনো কিন্তু সিন নেই, রেস্ট আমরা নিতে পারছি না। ওই 1-2 ঘন্টা রেস্ট মাত্র, তারপরে হাঁটা চালু। পায়ের কিন্তু অবস্থা আমাদের খুবই খারাপ, কিন্তু ওপরে আমাদের যে কোনো পৌঁছাতে হবে। তো এখানে কিন্তু গাড়ি কিন্তু এত দূরই আসবে, তারপরে কিন্তু আমাদের হেঁটে হেঁটে কিন্তু যেতে হবে। আর এই পার্কিং কিন্তু নিচে আছে, এখান থেকে নিচে কিন্তু পার্কিং, আর এই সামনেও পার্কিং আছে, কিন্তু সেটা এখন ফুল, তাই জন্য নিচে পার্কিংয়ে রাখতে হবে। তো এই যে পার্কিং, আর এই যে আমাদের গাড়ি, এখন মাল কিন্তু লোড হচ্ছে, কেন আমাদের অনেকটা জার্নি কিন্তু যেতে হবে এখন। তো আমরা এখন একটু দাঁড়ানো হচ্ছে হার্সিল ভ্যালির সামনে। এই যে নিচে রাস্তাটা চলে যাচ্ছে, এটা কিন্তু হার্সিল ভ্যালির দিকে চলে যাচ্ছে নিচে। তো এখানে একটু দাঁড়ানো, একটু ফটো তোলা হবে, তুলে তারপরে আবার সামনের দিকে এগোবো। তো আমরা আবার কিন্তু নিচের দিকে একটু যাচ্ছি। হেবি সুন্দর কিন্তু জায়গাটা লাগছে, কিন্তু একটু হালকা ঠান্ডা ঠান্ডা ফিলিংস। উপরে লাগছিলো কিন্তু হেভি ঠান্ডা, মানে গঙ্গোত্রী যে ছিলাম ওখানে প্রায় 6-7 হয়ে গেছিলো। রাত্রিবেলা তো মানে কাঁপুনি এরকম দিচ্ছিলো, কি বলার মতন। আমাদের জ্যাকেট পরে শুয়ে পড়েছি রাত্রিবেলা। তো ওইখান থেকে একটু বেরিয়ে এসেছি, একটু হালকা ঠান্ডাটা কম হয়েছে। আবার যত উপর দিকে যাবো তত ঠান্ডা লাগবে। তো দেখো লোকজন সব ফটো তুলতে কিন্তু খুব ব্যস্ত। রে বাবা, মানে একটা ফটো তোলার জন্য কিন্তু জলে নেমে পড়েছে সবাই নদীর পাড়ে। আমরাও তুলবো, নামবো নিচে।
আমাদের কিন্তু এখানে ঘোরা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা গাড়ির সামনে চলে এসেছি, আর ওরা কিন্তু ফটো তুলতে ব্যস্ত, মানে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে খালি ফটো তুলে যাচ্ছে। তো এখান থেকে আমাদের কিন্তু অনেক সময় লাগবে, তো চলো এবার বেরিয়ে যাই। এবার সকাল বাজছে 9টা। আমাদের আজকের গন্তব্য গঙ্গোত্রী ধাম থেকে সোনপ্রয়াগ। রাস্তাটা অনেক লম্বা, প্রায় 300 থেকে 320 কিলোমিটার। সময় লেগে যাবে প্রায় 12 থেকে 13 ঘন্টা। আবারও পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা এগোতে থাকলাম। রাত তখন প্রায় 10:30। আমরা এসে পৌঁছালাম সোনপ্রয়াগে সীতাপুর বাস স্ট্যান্ডে, এবং এখানেই একটা হোটেলে কিন্তু আমরা আজকের রাতের কিছুটা সময় স্টে করব। হোটেলের নাম হলো কেদার বদ্রী। তো তারপরেই ভোর 3টে নাগাদ আমরা এখান দিয়ে বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী ধাম কেদারনাথ ধামের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই সিরিজের আগের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।